এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়া পার্লামেন্টের বক্তৃতা দেওয়া এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য ঘিরে ব্যাপক উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের প্রশ্নের বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের জবাব নিয়ে সংসদে হট্টগোল হয়। প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্য, স্পিকার এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। এই মন্তব্যের প্রতিবাদে বিরোধী দলীয় এমপিরা প্রতিবাদ জানান। পরিস্থিতি শান্ত করতে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বলেন, পরমত সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে। আমি গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে ক্রমেই কিছু কিছু সদস্যের মধ্যে আমি অসহিষ্ণুতা লক্ষ্য করছি। এরপর সালাউদ্দিন আহমেদ বলেন, আপনারা সারাদিন দাঁড়িয়ে থাকতে পারলে আমিও পারবো, যদি কথা বলতে না দেন তাহলে কিসের বাকস্বাধীনতা। তিনি বিরোধী দলীয় এমপিদের মামলা ও গ্রেফতারের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানান। পরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন। তিনি বলেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংসদের কার্যপ্রণালী থেকে এক্সপান্স করার আহ্বান জানান তিনি। আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বক্তব্য। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।